তুমি যদি আজ থেকে কিছুদিনের জন্য শ্যারোর মতো গায়েব হও, তাহলে কত বড় সাফল্য নিয়ে ফিরে আসবে তুমি সেটা কল্পনাও করতে পারো না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই বিষয় নিয়েই। আমরা আমরা অনেকেই মনে করি যত বেশি লোকজনকে আমরা জীবনের সবকিছু শেয়ার করব, তত বেশিই আমরা সফল হব। কিন্তু কিন্তু আসলে এটা ঠিক না। তাহলে আজ আমরা দেখব কখনো কখনো লোকজনের থেকে দূরে সরে যাওয়া আমাদের জন্য কতটা প্রয়োজনীয় হয়ে ওঠে। একটা সময় আসে যখন আমাদের নিজের জীবন নিয়ে কাজ করার জন্য একটু সময় নিতে হয়। আর আর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এখানেই আমরা নিজেদের নতুন করে সংস্করণ তৈরি করি এবং আমাদের নিজের জীবনের সবচেয়ে বড় সাফল্যই এই সময় আসে। যখন আমরা দূরে সরে যাই, ঠিক তখনই সেই সময়ে আমরা নিজেদের উন্নতির জন্যই কাজ করি। এটা একটা গুপ্ত প্রক্রিয়া, যেখানে কেউ জানতে পারে না আমরা কি করছি। এই সময়টাতেই আমরা আমাদের নিজেদের চিন্তা, লক্ষ্য এবং পরিকল্পনা নিয়েই আমরা কাজ করি। এই ধরনের সময় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ কারণ এখানেই আমরা নতুন এডিশনে পরিণত হই। কিন্তু কিন্তু এই প্রক্রিয়াটা খুব একটা সহজ না। এটা এটা মানসিক এবং শারীরিকভাবে খুবই কষ্টকর হতে পারে। আমাদের আমাদের মনেও হতে পারে যে আমরা ব্যর্থ হচ্ছি, কিন্তু এটা যে শুধুই মাত্র সাফল্যের পথেরই একটা অংশ। আমরা আমরা অনেকেই মনে করি যে লোকজন আমাদের ব্যাপারে অনেক চিন্তা করে, কিন্তু আসলে এটা একদমই সত্যি না। লোকেরা লোকেরা তো নিজের সমস্যাতেই ব্যস্ত থাকে। একটা বিষয় মনে রাখতে হবে, লোকজন আমাদের সাফল্যের জন্যই মান্যতা দেয়, আমাদের পরিশ্রমের জন্য না। তাই আমাদের পরিশ্রম এবং সাফল্য নিজের জন্যই করতে হয়। যখন যখন তুমি নিজের উপর ফোকাস করো, তখনই তোমাদের চুপচাপ থাকতে হয়। এটার মানে এই নয় যে তুমি লোকজনকে ছেড়ে দেবে, বরং বরং তুমি নিজের কাজেই ব্যস্ত থাকবে। এই সময়ে তোমাকে কারোর ফিডব্যাক বা সমালোচনা নিতে হবে না। তুমি শুধু নিজের জন্যই কাজ করে যাবে, কারোর কথায় কান না দিয়ে। এই সময়টা খুব কষ্টকর হতে পারে, তুমি অনেকবার ব্যর্থও হতে পারো, কিন্তু জানো তো, এই ব্যর্থতাগুলোই তোমার জন্য একটা শিক্ষা। এগুলো থেকে শিখেই তোমাকে আবার কাজ করতে হবে। তাহলে এখন আমরা জানবো কিভাবে তুমি নিজেকে ট্রান্সফর্ম করবে। প্রথমে তোমাকে নিজের লক্ষ্যগুলো ঠিক করতে হবে। তুমি কি চাও? তুমি কি করলে তুমি নিজেকে সফল মনে করবে? এটা হতে পারে একটা ডিগ্রি, একটা ব্যবসা বা নিজের জীবনধারা পরিবর্তন। এই লক্ষ্যগুলোই ঠিক করে তোমাকে কাজ করতে হবে। তোমার দিনের প্রতি ঘন্টা এই লক্ষ্যগুলোর পিছনেই কাজ করার জন্য তোমাকে ব্যবহার করতে হবে। সোশ্যাল মিডিয়া, গেমিং অথবা অন্য কোনো বিষয়ে সময় নষ্ট করা যাবে না। যে কোনো বড় সাফল্যের পিছনে একটা বড় পরিশ্রম থাকে, আবার সফলতার পথেও চ্যালেঞ্জ থাকে কিছু। সফলতার পথে অনেক চ্যালেঞ্জ আসবে, তুমি অনেকবার ব্যর্থও হতে পারো, কিন্তু কিন্তু এই ব্যর্থতাগুলোই তোমার একটা শিক্ষা। একটা একটা সময় আসবে যখন তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। যখন তুমি নিজেকে পুরোপুরি ট্রান্সফর্ম করে ফেলবে, তখন তখন তুমি দুনিয়ার সামনে ফিরে আসতে পারবে। এই সময়ে তুমি দেখবে যে তুমি আগের চেয়ে অনেক বড় হয়েছো। তোমার জীবনের অনেক কিছু আগের থেকে ভালো হয়ে গেছে। তোমাকে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে
এবং যখন তুমি সফল হবে তখন লোকেরা তোমার সাফল্য দেখে অবাক হয়ে যাবে। আমরা আমরা অনেকেই মনে করি যে লোকজনকে সবকিছু শেয়ার করলেই তারা আমাদের সাথে থাকবে, কিন্তু বাস্তবে এটা একদমই ঠিক না। ধরো ধরো তুমি চাও যে তোমার জীবনে বড় কিছু করতে হবে। এর জন্য তোমাকে নিজের লক্ষ্য ঠিক করতে হবে, কিন্তু এই লক্ষ্যগুলো কি তুমি সবাইকে শেয়ার করবে? না, কারণ যখন তুমি সবাইকে শেয়ার করো তখন তোমার মনে একটা চাপ তৈরি হয়। তখন তুমি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করো, যা তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়। এইবার তাহলে তোমার মনের একটা কথা জানি, তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি নিজের জীবন নিয়ে কিছু বড় করতে চাও, কিন্তু লোকজনের মন্তব্য বা চাপের কারণে তা করতে পারোনি? তোমার এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করো, আমরা তোমার সাথেই আলোচনা করতে চাই। লোকজন লোকজন তো অনেক সময় তোমার সাফল্য দেখে ঈর্ষা করে। এটাই তো হলো মানুষের স্বাভাবিক প্রবণতা, তাই না? তারা তারা নিজেদের সবসময় অন্যদের চেয়ে বেশি মনে করতে চায়। তাই জন্যই তোমার সাফল্য অন্যদের কাছে আঘাত হিসাবে আসতে পারে। কিন্তু কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। বেশিরভাগ লোকজন তোমার ব্যর্থতা নিয়ে বেশি চিন্তা করে না। তারা তারা বেশি চিন্তা করে তোমার সাফল্য নিয়ে। তাই তাই তুমি যদি নিজের ব্যর্থতা লুকিয়ে রাখো এবং শুধু সাফল্য দেখাও, তাহলে তারা তোমাকে দেখবে আরো বেশি সম্মান করছে। তাই জন্যই তাই জন্যই তো সফলতা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তুমি একবার যদি সফল হয়ে যাও তাহলে তাহলে দেখবে সবাই তোমাকে প্রায়োরিটি দিচ্ছে। আর নিজেকে সফল করার জন্য একাকিত্বই হলো সব থেকে বড় বন্ধু। তাহলে আজ থেকে নিজেকে সবার থেকে আলাদা করে দাও, দেখবে ঠিক সফল হয়ে ফিরে এসছো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানিয়ে দাও, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল চিত্তবৃত্তিকে। আমার সাথে আমার সাথে এগিয়ে চলো, তাহলে আরো মনের গভীরের কথা জানতে পারবে। তাহলে এবার চলি।